ও বাড়িতে সব কুশল তো অনাথ? বেশ। মনি বলছিল তোমার ছোট বোনটার অন্নপ্রাশনের দিন পাকা হয়েছে আগামী 15 দিন পরে। আগামী 3রা বাবা ডাকে চিঠি পাঠিয়েছেন, তো আমি নিজের মুখে বলতে এলাম। মাসি, আমি কিন্তু আমার ছোট বোনের অন্নপ্রাশনে যাবই যাব, মা বারবার করে বলে দিয়েছে। তাছাড়া বোনকে আমি আজ অবধি দেখিনি। দিদি তুই চুপ কর তো। আমার একটা মাত্র ছোট বোন, 4 ভাইয়ের পরে ওই একটি মাত্র আদরের ছোট বোন, তার অন্নপ্রাশন। ঠিক আছে বাছা, এক গাছা সোনার হার পাঠিয়ে দিও, তোমার মা খুশি হবে। যতীনকে এই অবস্থায় ফেলে যাবে কি? মাসি, মাসি, ও মাসি। হ্যাঁ, কি বাবা? কি এত ভাবছো বলো তো? এ কি, তুমি কাঁদছো? ও কিছু না, আসলে তোর জন্য বৌমার টানের কথা ভেবে আনন্দে। সত্যি তো, মনির এই পরিবর্তনের কথা ভাবলে, অথচ দেখো তুমি আমি মনে মনে কষ্ট পেতাম এই ভেবে আমরা বুঝি মনির মন পেলাম না। যতীন, 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 এই যে বাবা যতীন, আজ কেমন আছো বাবা? হ্যাঁ, ভালো। এইমাত্র আপনার কথাই হচ্ছিল। হ্যাঁ, আমার কথা? এই 7 সকালে? কি সর্বনাশ! লোকে বলে 7 সকালে সুরেন উকিলের নাম করলে নাকি বাড়িতে হাঁড়ি চড়ে না। ছি সুরেন, ও কি কথা? আমার সাথে মনির বিয়ের সম্বন্ধ আপনিই তো করেছিলেন, তাই। জানি, জানি সে ভুলের প্রায়শ্চিত্ত আর হবে না। না না সুরেন কাকা, ওভাবে বলবেন না। মনি আর সে আগের মনি নেই। আমার অসুখের পর বলো না মাসি, কাকাকে শুনে খুশি হবেন। তোমরা কথা বলো, আমি আসছি। যতীন, আসলে আমরাই ভালো করে চিনতে পারিনি ওকে। যেভাবে আড়াল থেকে মনি আমার সেবা করছে, বৌমা? হ্যাঁ, বৌমা, আপনাদের মনি। কাকা, কঠিন আঘাতই বোধহয় মানুষের চেতনাকে জাগায়। আমার অসুখ হওয়াতেই বোধহয় মনি আমার জন্য কেটে কেটে মেয়েটা মাসি আমার চোখ খুলে দিয়েছে। মাসি? হ্যাঁ মাসি। মাসি তো আর আমাকে বাড়িয়ে বলবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। একটা কথা ভেবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যতীন। স্ত্রীর ভালোবাসা প্রাপ্তির তৃপ্তি তোমাকে তোমাকে মৃত্যুর সাথে লড়তে বল জোগাচ্ছে, তোমাকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে। বাহ! হ্যাঁ সুরেন কাকা, আমার আর মরণেও কোনো দুঃখ নেই। যতীন, আমার রোগের কামড়, বাবা, দেহের অসুখ, যতীন, আমার আর কোনো যতীন, 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 বাবা, যতীন। আর কথা বলো না বাবা, আর কথা বলো না। এবার একটু ঘুমানোর চেষ্টা করো। দিদি, দিদি, বৌমা কি কাল বিকেলে থিয়েটারে? হায় কপাল,
তাহলে তো বুঝতাম মেয়েটার মনের দুঃখ গুমট একটু কমতো। তবে থিয়েটারে যায়নি। মনি গেছিল থিয়েটার পাড়ার পাশে পরাশর জ্যোতিষের কালীবাড়িতে যতীনের জন্য পুজো দিতে। মেয়েটা সারাদিন উপোস করে। কিন্তু দেখলেন তো সুরেন কাকা, এভাবে কত সহজে আমরা ভুল বিচার করি মানুষের। মাসি, ও মাসি, মনিকে বারণ করো না। এভাবে উপোস করলে যে শরীরটা... বারণ করলেই কি শুনবে? পাটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি শালটা ঢাকা দিয়ে দিই। না, থাক না। আপত্তি করো না বাবা, মনি এটা নিজের হাতে বুনেছে তোমার জন্যে। মনি? এটা ঢাকা দাও। শাল আমার জন্যে? আমি তো জানতাম মনি সেলাই জানে না। মেয়ে মানুষ সবই শিখে নেয়। মনি আমার কাছে শিখে নিয়েছে। ওই শালেতে অনেক ভুলও আছে সেলাই। মনি, মনি আমার জন্য শাল... তা তা থাক না দু একটা ভুল সেলাই। কি বলো বাবা যতীন? ওই শাল তো আর প্যারিসের এক্সিবিশনে যাবে না যে ওই ভুল সেলাই দিয়ে যতীনের পা ঢাকা বেশ চলবে। আমি আমি তাহলে এখন আসি দিদি। সুরেন কাকা, আমি বেশ বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে আসছে। আমি 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 উইল করে যেতে চাই। আপনি কালই ব্যবস্থা করুন। বেশ বাবা, বেশ, তাই হবে। আমি এখন আসি যতীন। জলে বাতি তোমার ঘরে সাথী আমার তরে রাতে আমার তরে তারা তোমার হলো শুরু হলো সারা তোমার আছে ডাঙা আমার
রায় আমার হাতে খয় তোমার মনে ভয় আমার ভয় হারা তোমার হলো শুরু আমার হলো সারা তোমার হলো শুরু আমার হলো সারা তোমায় আমায় মিলে এমনি বাহে ধারা তোমার হলো শুরু আমার হলো সারা সুরেন, যতীনের সামনে তার বউ সম্পর্কে আমার কথা হয়তো তুমি তা একটু অবাক হয়েছি দিদি, কিন্তু দিদি এভাবে বালির বাঁধ দিয়ে সত্যের বন্যা রোধ করতে পারবে? উপায় কি সুরেন? মনিকে তো তুমি চেনো, সে তার নিজের নিয়েই ব্যস্ত, স্বামীর ধারও মারায় না। স্বামীর আসন্ন মৃত্যু নিয়ে তার মনে কোনো বিকার নেই। বুঝেছি দিদি, এই যে মারাত্মক খেলা। জানি সুরেন, কিন্তু আমার তো কোনো উপায় নেই। ওদের বিয়ের সম্বন্ধটা আমিই করেছিলাম, ভাবলেই নিজেকে বড় অপরাধী মনে হয়। চলি দিদি। ভাই রতিকান্ত, মনিকে নিয়ে আমার এক সমস্যা, কি করি বলো তো? তোমার সমস্যাটা কি না জানলে কি করে বলবো? মনির স্বামী যতীন যক্ষা রোগী, যে কোনো দিন ওর প্রাণবায়ু উঠে যাবে, তখন মনির কি হবে? এ কথা তুমি আমাকে বলছো কেন? তুমি তো আমার বোনকে ভালোবাসতে। হ্যাঁ, ভালোবাসতাম। মনিকে আমি আজও ভালোবাসি। তাহলে কথা দাও, যতীন দেহত্যা করে তুই মনির দায়িত্ব নেবে। যতীনের টাকা দেখে তোমরা মনির সঙ্গে ওর বিয়ে দিয়ে দিলে। আমার কথা তো তখন ভাবলে না, আমার ভালোবাসার কোনো মূল্যই দিলে না। যাই হোক, ওকে নিয়ে আর তোমাদের ভাবতে হবে না।